সাল্লাম বলেন, আলেম যখন বয়ান করবে, সাধারণ মানুষের সামনে যখন কোরআন হাদিসে আলোচনা করবে, এই কোরআন হাদিসের আলোচনার ক্ষেত্রে এই যে বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। এমন আলোচনা করলাম যেটা মানুষের ধারণ ক্ষমতার বাইরে, ধারণ ক্ষমতার বাইরে। মা আনতা বিমুহাদ্দিসিন কওমান হাদিসান লা তাবলুগুহু কুলাহুম ইল্লা কানা লিবাদিহিম ফিতনা। এটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে যখন আলোচনা করা হয়, দ্বীনি বিষয়ে আলোচনা করা হয়, সাধারণ লোকদের সামনে এমন কোনো আলোচনা করা যাবে না যে আলোচনার মূল ভাবটা বোঝার ক্ষমতা তাদের নাই। যদি এমন আলোচনা করা হয়, এমন আলোচনার দ্বারা মানুষের মধ্যে কোনো ব্যক্তির জন্য এটা গুমরাহির কারণ হয়ে দাঁড়াইবে। এমন আলোচনা সাধারণ মানুষের ধারণ ক্ষমতার বাইরে যদি আলোচনা করা হয়, তাই ওই আলেমটাও কি হক্কানি যোগ্য আলেম হিসেবে বিবেচিত নয়, এটা অযোগ্য আলেম হিসেবে বিবেচিত হবে, অযোগ্য আলেম হিসেবে বিবেচিত হবে, যেহেতু সে এমন বয়ান করছে যে বয়ানের দ্বারা মানুষ ভুল বুঝে আমল থেকে এসে আমলগুলো তার নষ্ট হয়ে যাইতেছে। এমন একটা ঘটনা আল্লাহ